নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/3/2024 পশ্চিমবঙ্গে যে লোকসভা ভোট রয়েছে 2024 এবারে লোকসভা ভোটে বিভিন্ন প্রিজাইডিং অফিসারের যে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্ম সংক্রান্ত যে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ভোটার টার্নআউট রিপোর্ট বা PS05A, এই ফর্মটা কীভাবে তৈরি করবেন বা কীভাবে পূরণ করবেন, আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই। এই হচ্ছে ফর্ম, দেখতে পাচ্ছেন PS05A, জেনারেল ইলেকশন, পার্লামেন্টারি জেনারেল ইলেকশন হচ্ছে 2024। ভোটার টার্নআউট রিপোর্ট ফর পোলিং স্টেশন। প্রথমে পার্লামেন্টের নাম্বার এবং নাম দিতে হবে, তারপর স্টেট, তারপর বিধানসভার নম্বর, নাম, পোলিং স্টেশনের নম্বর, নাম দিতে হবে, তারপর পোল ডেট দিতে হবে, টোটাল ভোটার কতজন আছে ওই বুথের, মেল কত, ফিমেল কত দিতে হবে, থার্ড জেন্ডার থাকলে দিতে হবে। আর যদি কেউ ইডিসি ভোট দেওয়া থাকে তাহলে যতজন অ্যাসাইন আছে ওই বুথের প্লাস ইডিসি, যেমন 950 প্লাস 2 ইডিসি নাহলে কিছু করার দরকার নেই, যেমন আছে থাকবে। যদি ইডিসি ভোট থাকে তাহলে ওইটা প্লাস 2 বা জটা হবে। এরপর হচ্ছে কটন প্রিজাইডিং অফিসারের ডায়েরি অনুযায়ী কতজন ভোট দিয়েছে, মেল ফিমেল, মেল কত, ফিমেল কত, টোটাল দেখতে পাচ্ছেন 806 করা আছে। তারপরে এপিকে মানে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন কতজন তার সংখ্যা দিয়ে দিলেন। তারপর টেন্ডার ভোট কতজন ইস্যু করা হয়েছে সেটা দিলে থাকলে দেবেন, নাহলে দিতে হবে না, কিছু 0 করে দেবেন। তারপর 49 মানে টেস্ট ভোট যদি কেউ দিয়ে থাকে তাহলে টেস্ট ভোটের সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে অ্যাবাভ আইডেন্টিফাই দিয়ে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশ মার্ক মারবেন। তো এই হচ্ছে এইভাবে PS05A বা ভোটার টার্নআউট রিপোর্ট এটা রেডি করতে হবে। তো আমি এটা শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।